হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নার্গিস কুকস অ্যান্ড বেকসে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি নিয়ে। চলছে ইলিশের মৌসুম। এখনই তো ইলিশের বিভিন্ন পদ রান্না করে খাওয়ার পারফেক্ট সময়। চলুন ইলিশ পোলাও রান্না করে ফেলি। ইলিশ পোলাও রান্নার জন্য আমি নিয়ে নিচ্ছি 4 পিস ইলিশ মাছ। সামান্য লবণ দিয়ে মাছগুলি 10 মিনিট মেখে রাখবো। এবার একটি কড়াইতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 3 টেবিল চামচ, ঘি 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা হাফ কাপ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ এবং টক দই 2 টেবিল চামচ। এবার কড়াইটি চুলায় বসিয়ে দিয়ে মিডিয়াম থেকে কম আঁচে মশলা নেড়ে চেড়ে ভুনা করে নিব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধ না আসে। মশলার পানি শুকিয়ে গেলে তেলের উপর দিয়ে দিব মরিচের গুঁড়া 1.5 চা চামচ। এখানে আপনার পরিমাণ মতো কম বা বেশি করে নিতে পারেন। দেখেন সামান্য মরিচের গুঁড়ায় কত সুন্দর একটা রং এসেছে। যেহেতু ইলিশের টুকরার সাইজ একটু বড় ও পেটিতে ডিম আছে, তাই আমি মাছটা একটু সেদ্ধর জন্য হাফ কাপ পানি নিয়ে নিব। জাল উঠলে মাছগুলি একে একে করে দিয়ে দিব। 5 মিনিট রেখে মাছগুলি উল্টে দিব। এবার হালকা নেড়ে চেড়ে কড়াইটা একটু ঝাঁকিয়ে কাঁচামরিচ চেরা 5টি দিয়ে কড়াইটি ঢেকে দিব এবং রেখে দিব 5 মিনিট। 5 মিনিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঢাকনা উঠিয়ে কড়াই ধরে একটু ঝাঁকিয়ে নিব, যেন মাছ নিচে লেগে না যায়। বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ মাছ সেদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে। চুলার আঁচ একেবারে লোতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট দমে রাখবো এবং তারপর চুলা বন্ধ করে দিব। এতে করে কাঁচামরিচের ঘ্রাণ মাছ ও মশলায় ছড়িয়ে যাবে। অন্য চুলায় আরেকটি পাত্রে 2 টেবিল চামচ ঘি ও 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব 1 টুকরা দালচিনি, 2টি এলাচ ও 2টি তেজপাতা। হালকা নেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব 3 টেবিল চামচ, দিয়ে নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। এবার 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিব। এর মধ্যে 3 কাপ চিনি গুঁড়া চাল দিব। আমি চিনি গুঁড়া চাল ধুয়ে 15 মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা এখানে কালো জিরা চালটাও নিতে পারেন, তবে বাসমতি চালে ইলিশ পোলাও থেকে চিনি গুঁড়া বা কালো জিরা চালে ইলিশ পোলাও খেতে বেশি মজা। চালটা ভেজে নিব, দিয়ে দিব স্বাদমতো লবণ, একটু নাড়াচাড়া করে দিব ইলিশ মাছটা যে রান্না করেছি তার মশলাটা। এই মশলা দিয়ে চাল ভাজলে চালে ইলিশ মাছের একটা সুন্দর ঘ্রাণ পাওয়া যাবে। আমার চাল ভাজা হয়ে গেছে। চাল যখন হালকা হয়ে শন শন আওয়াজ হবে ও সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে, তখন বুঝবেন চাল ভাজা হয়ে গেছে। এবার যে কাপ দিয়ে আমি চাল মেপেছি সে কাপ দিয়ে চালের ডবল গরম পানি দিব। অর্থাৎ আমি চাল নিয়েছি 3 কাপ, তাহলে গরম পানি নিচ্ছি 5 কাপ ও সাথে দিচ্ছি 1 কাপ নারকেল দুধ। নারকেল দুধ না থাকলে লিকুইড দুধ বা তা না থাকলে পানিও ব্যবহার করতে পারেন। চুলার আঁচ মিডিয়ামে দিব। হাফ চা চামচ চিনি দিয়ে পানি ফুটে উঠলে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে কমিয়ে দিব এবং 15 মিনিট অপেক্ষা করব। আমরা পোলাও যেভাবে রান্না করি ঠিক সেভাবে রান্না করে নিতে হবে। 15 মিনিট পর ঢাকনা খুলে উপরের ভাত নিচে এবং নিচের ভাত উপরে দিয়ে দিচ্ছি। এবার পোলাওর ভাত কিছুটা অন্য পাত্রে উঠিয়ে রাখছি। কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে ইলিশ মাছের টুকরোগুলো সুন্দর করে পোলাওর মধ্যে বসিয়ে দিচ্ছি। অন্য পাত্রে উঠিয়ে রাখা পোলাওগুলি মাছের উপর সুন্দর করে সেটিং করে দিয়ে দেব এবং উপর থেকে ছড়িয়ে দেব আবারও পেঁয়াজ বেরেস্তা, আর ছড়িয়ে দিব আস্ত 5টি কাঁচামরিচ। এতে পোলাওয়ের ঘ্রাণ দ্বিগুণ বেড়ে যাবে। এবার চুলা একেবারে লোতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসছি 8 মিনিট পর।
8 মিনিট শেষ হয়ে গিয়েছে। এবার সার্ভিং ডিশে সার্ভ করার পালা। সার্ভিং ডিশে সার্ভ করার জন্য পাত্রের উপর থেকে পোলাও সরিয়ে ইলিশ মাছের টুকরোগুলো একপাশে রেখে দিতে হবে। এবার সার্ভিং ডিশের আগে পরিমাণ মতো পোলাও সাজিয়ে দিতে হবে, তার উপরে দিয়ে দিতে হবে ইলিশ মাছের টুকরোগুলি। এবার উপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিতে হবে। এমন সহজ সরল রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।